জামাতে ইসলাম আজকে বিশাল একটি কর্মী সমাবেশ অথবা জনসমাবেশ করেছে। লোকে লোকারণ্য রাজশাহী নগরী। বাংলার জমিনে ইনসাফ কায়েমের লড়াই চলবে, এই শিরোনামে দিগন্ত রিপোর্ট করেছে। ছবি একটা ছেপেছে, বিশাল আয়োজন। দর্শক, ধারণা করা হচ্ছে যে আগামী দিনে কিন্তু জমজমাট নির্বাচন হবে। বিএনপি এবং জামাত যদি আলাদাভাবে লড়াই করে, এটি ওই আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মতন আমিডামি নির্বাচন হবে না। এটা সত্যিকার অর্থেই মানে আওয়ামী লীগ না থাকলেও যে একটা জমজমাট লড়াই হতে পারে, এটা হয়তো আগামী দিনে এটা পরিষ্কার হবে। তখন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের যে অভাবটা গত 3টা টার্ম মানুষ দেখেনি, সেটা কিন্তু কোনোভাবেই অনুভব করবে না। কেননা জামাত এখন এমন একটি অবস্থানে আছে, তারা জাতীয় পার্টির মতন অবস্থানে না, তাদের নিজস্ব শক্তি ইতিমধ্যে গড়ে উঠেছে এবং তারা যেটি প্রতিষ্ঠা করতে পেরেছে, তাদের ভাবমূর্তি যে তারা সৎ, তারা নিবেদিত, তারা দখলবাজি, চাঁদাবাজি করে না, এবং এটাকেই কিন্তু তারা বারবার ফোকাস করছে। এবং ইনডাইরেক্টলি বলা যায় যে তাদের এই বক্তব্যটা বিএনপির বিপক্ষেই চলে যাচ্ছে। বিএনপির কিছু বদনাম এসছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনও নিয়েছে। তারপরেও জামাতের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে, যদিও তারা নাম নিচ্ছে না, কিন্তু যখন তারা বলে যে বিনয়ের সাথে অনুরোধ করি, যারা চাঁদাবাজি, দখলদারি ও মামলা বাণিজ্য করছেন, দয়া করে এই কাজ করবেন না। কারা করছে তাহলে? জামাত করছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় হালকা পাতলা আছে সেই অভিযোগগুলি, কিন্তু মোটা দেখে কিন্তু অন্যদের উপর, এবং অন্যদের উপর বলতে গেলে সেটা বিএনপির ঘাড়ের উপরই পড়ে। এবং জামাত কিন্তু একটা সৎ মানুষের শাসন, এই জিনিসটা এস্টাবলিশ করছে, এবং এইটা মোটামুটি মানুষের অনেকখানি দৃষ্টিতে এসছে। এতে আমাদের, তিনি বলছেন যে এতে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে, মানবতা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে রাজশাহী মহানগর ও জেলা জামাত ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন তাদের প্রতি আন্তরিক অনুরোধ, এই কাজগুলো করবেন না। বন্ধু, এই কাজ ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো ছেড়ে দেন। তবে যদি আমাদের বিনয়ী অনুরোধ না মানেন, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির ডক্টর কেরামত আলী। দেখেন কত দ্রুত জামাত কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তাদেরকে যেই অবস্থার মধ্যে মানে ফেলে দিয়েছিল আওয়ামী লীগ, তাতে জামাত অনেক সময় মনে করা হতো যে তারা হয়তো নিঃশেষ হয়ে গেছে, কিন্তু তারা নিঃশেষ হয়নি, বরং তাদের যে শক্তিটা কতখানি সংগঠিত শক্তি, সেটা কিন্তু তারা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।